আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। আজকের এই ভিডিওতে আমি এ টিচার অর লাইফ অফ এ স্কুল টিচার প্যারাগ্রাফটি নিয়ে আলোচনা করব। এ টিচার মানে হচ্ছে একজন শিক্ষক, অর লাইফ অফ এ স্কুল টিচার মানে হচ্ছে একজন স্কুল শিক্ষকের জীবন। এখানে স্কুল না হয়ে কিন্তু কলেজ অর ইউনিভার্সিটি হতে পারে, তাই না? টিচার কিন্তু স্কুলেরও হয়, কলেজেরও হয়, ইউনিভার্সিটিরও হয়, তাই না? সেক্ষেত্রে তোমাদের এটা কিন্তু মাথায় রাখতে হবে। তো আজকের যে আলোচনা, এই আলোচনায় এ টিচার প্যারাগ্রাফটি আসলে এর উত্তরটা হবে বেস্ট, কিন্তু লাইফ অফ এ স্কুল টিচার আসলেও অ্যান্সার লেখা যাবে, তবে একটু ডিফারেন্স হলে বিষয়টা ভালো হবে। তো আমি আর কথা বাড়াবো না, এখনই আলোচনায় চলে যাব। আশা করি আমার এই ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখবে এবং এই প্যারাগ্রাফটি শিখে রাখবে। প্যারাগ্রাফটি কিন্তু খুবই কমন, হ্যাঁ। তো চলো আমরা মূল আলোচনায় চলে যাই। তো শুরুটা এভাবে করবে, যেমন এ পারসন হু টিচেস ইন অ্যান এডুকেশনাল ইনস্টিটিউশন ইজ কল্ড এ টিচার। তাহলে এ পারসন মানে একজন ব্যক্তি, হু মানে যে, টিচেস মানে শিক্ষা দেয়, ইন অ্যান এডুকেশনাল ইনস্টিটিউশন, এডুকেশনাল মানে শিক্ষা আর ইনস্টিটিউশন মানে প্রতিষ্ঠান, মানে শিক্ষা প্রতিষ্ঠানে যে শিক্ষা দেয়, যে ব্যক্তি শিক্ষা দেয়, ইজ কল্ড এ টিচার, তাকে একজন শিক্ষক বলা হয়। তাহলে এ পারসন হু টিচেস ইন অ্যান এডুকেশনাল ইনস্টিটিউশন ইজ কল্ড এ টিচার। তারপরে দেখো, হি প্রোভাইডস নলেজ টু হিজ স্টুডেন্টস। হি প্রোভাইডস মানে কি? সরবরাহ করে, তাই না? সরবরাহ করা। হি প্রোভাইডস নলেজ মানে হচ্ছে জ্ঞান, টু হিজ স্টুডেন্টস তার ছাত্রছাত্রীদেরকে সে জ্ঞান সরবরাহ করে। হি প্রোভাইডস নলেজ টু হিজ স্টুডেন্টস। হি ইজ দ্য মোস্ট ভ্যালুয়েবল অ্যাসেট টু দ্য কান্ট্রি মানে হচ্ছে কি? দেশ। তাহলে হি ইজ দ্য মোস্ট ভ্যালুয়েবল মানে মহামূল্যবান, অ্যাসেট মানে হচ্ছে সম্পদ, টু দ্য কান্ট্রি মানে দেশের। তাহলে হি ইজ সে হয়, দ্য মোস্ট ভ্যালুয়েবল মহামূল্যবান সম্পদ, টু দ্য কান্ট্রি দেশের মহামূল্যবান সম্পদ। তারপরে দেখো, হি ইজ দ্য মেকার অব দ্য নেশন। হি ইজ দ্য মেকার মানে হচ্ছে কি? নির্মাতা, অব দ্য নেশন জাতির। তাহলে হি ইজ দ্য মেকার অব দ্য নেশন, সে হচ্ছে জাতির নির্মাতা। হি প্লেস অ্যান ইম্পর্টেন্ট রোল ইন বিল্ডিং আপ অ্যান এডুকেটেড নেশন। হি প্লেস মানে পালন করা, তাই না? হি মানে সে, প্লেস মানে পালন করে, অ্যান ইম্পর্টেন্ট মানে গুরুত্বপূর্ণ, রোল মানে দায়িত্ব। সে পালন করে গুরুত্বপূর্ণ দায়িত্ব, ইন বিল্ডিং আপ মানে নির্মাণ করতে, বিল্ডিং আপ মানে হচ্ছে কি? নির্মাণ করতে, অ্যান এডুকেটেড নেশন, এডুকেটেড মানে শিক্ষিত, নেশন মানে জাতি। তাহলে সে শিক্ষিত জাতি নির্মাণ করতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে। হি প্লেস অ্যান ইম্পর্টেন্ট রোল ইন বিল্ডিং আপ অ্যান এডুকেটেড নেশন। হি রিমুভস দ্য ডার্কনেস অফ ইগনোরেন্স ফ্রম সোসাইটি। হি রিমুভস সে মুছে ফেলে, দ্য ডার্কনেস মানে অন্ধকার, অফ ইগনোরেন্স অজ্ঞতার অন্ধকার, ফ্রম সোসাইটি সমাজ থেকে। হি রিমুভস সে মুছে ফেলে, রিমুভস দ্য ডার্কনেস মানে অন্ধকার, অফ ইগনোরেন্স মানে অজ্ঞতা, ফ্রম সোসাইটি সমাজ থেকে সে অজ্ঞতার অন্ধকার মুছে ফেলে। হি হ্যাড সাম স্পেশাল কোয়ালিটিস। হি হ্যাজ সাম স্পেশাল মানে বিশেষ, কোয়ালিটিস মানে গুণ, তার বিশেষ কিছু গুণ রয়েছে। লাইক যেমন অনেস্টি সততা, রেগুলারিটি প্রত্যহতা, তারপরে পাঞ্চুয়ালিটি নিয়মাবর্তিতা, সিম্পেথি সহানুভূতিশীলতা, এটসেট্রা ইত্যাদি। তার মানে হি হ্যাজ সাম স্পেশাল কোয়ালিটিস লাইক অনেস্টি, রেগুলারিটি,
পাঞ্চুয়ালিটি, সিম্পেথি এটসেট্রা, মানে তার এই বিশেষ গুণগুলো রয়েছে। হ্যাঁ, তারপরে দেখো হি হ্যাজ এ স্ট্রং পার্সোনালিটি। পার্সোনালিটি মানে হচ্ছে ব্যক্তিত্ব, তাহলে হি হ্যাজ তার আছে এ স্ট্রং মানে শক্তিশালী, পার্সোনালিটি মানে ব্যক্তিত্ব, তার রয়েছে একটি শক্তিশালী ব্যক্তিত্ব। হি ইজ এ গুড অ্যাক্টর, অ্যাক্টর মানে অভিনেতা, কারণ পড়ানোর সময় অভিনয় করতে হয়। হি ইজ এ গুড অ্যাক্টর, সে হয় একজন ভালো অভিনেতা। অ্যান্ড এবং মেক্স দ্য লিসন, লিসন মানে কি পাঠ, তাই না? মেক্স দ্য লিসন পাঠ তৈরি করে। ইজি, ইজি মানে সহজ, ইজি মানে সহজ, ইজি মানে সহজ ফ্রম দ্য স্টুডেন্টস, ফর দ্য স্টুডেন্টস ছাত্রছাত্রীদের জন্য সে পাঠকে সহজভাবে তৈরি করে। আবার একটু দেখো এই লাইনটা, হি ইজ এ গুড অ্যাক্টর, সে হয় একজন ভালো অভিনেতা। অ্যান্ড মেক্স তৈরি করে দ্য লিসন ইজি মানে সহজ, লিসনকে কি করে সহজ করে, কাদের জন্য? ফর দ্য স্টুডেন্টস ছাত্রছাত্রীদের জন্য। এ টিচার ইজ অলওয়েজ হেল্পফুল টু দ্য স্টুডেন্টস। এ টিচার একজন শিক্ষক, ইজ অলওয়েজ সর্বদা, হেল্পফুল মানে সহায়ক, টু দ্য স্টুডেন্টস ছাত্রছাত্রীদের সাথে, টু দ্য বা ছাত্রছাত্রীদের প্রতি। এ টিচার ইজ অলওয়েজ হেল্পফুল টু দ্য স্টুডেন্টস, সর্বদাই ছাত্রছাত্রীদের প্রতি সহযোগিতাপূর্ণ বা সাহায্যপূর্ণ এরকম। হি হেল্পস সে সাহায্য করে, দ্য স্টুডেন্টস ছাত্রছাত্রীদেরকে, বোথ ইন অ্যান্ড আউটসাইড দ্য ক্লাস। হি হেল্পস দ্য স্টুডেন্টস সে ছাত্রছাত্রীদেরকে সাহায্য করে, বোথ মানে উভয়, ইন অ্যান্ড আউটসাইড দ্য ক্লাস ক্লাসের ভিতরে এবং বাহিরে উভয় ক্ষেত্রেই ছাত্রছাত্রীদেরকে কি করে সহযোগিতা করে। হি হেল্পস দ্য স্টুডেন্টস বোথ ইন অ্যান্ড আউটসাইড দ্য ক্লাস। A teacher discovers the hidden talent of the students. এ টিচার মানে একজন শিক্ষক, ডিসকভার্স মানে আবিষ্কার করে, হ্যাঁ, ডিসকভার্স মানে আবিষ্কার করে, দ্য হিডেন, হিডেন মানে কি যেটা মানে ধরা বাইরে আর কি, দেখার বাইরে, হিডেন, হিডেন দেখার বাইরে। ট্যালেন্ট মানে কি মেধা, অফ দ্য স্টুডেন্টস ছাত্রছাত্রীদের যে লুকায়িত প্রতিভা রয়েছে সেই প্রতিভাকে কি করে ডিসকভার করে, আবিষ্কার করে কে? এ টিচার। এ টিচার ডিসকভার্স দ্য হিডেন ট্যালেন্ট অফ দ্য স্টুডেন্টস। হি গেটস এ লিটল পেমেন্ট, হি গেটস এ লিটল পেমেন্ট সে অল্প কি বেতন পায় বা পেমেন্ট পায়, হ্যাঁ। হি গেটস এ লিটল পেমেন্ট সে অল্প কি সামান্য কি সম্মানী পায়। হি গেটস এ লিটল পেমেন্ট। হি মানে সে, লিডস এ ভেরি সিম্পল লাইফ, হি লিডস এ ভেরি সিম্পল লাইফ সে খুব সাধারণ জীবনযাপন করে। হি লিডস এ ভেরি সিম্পল লাইফ সে খুব সাধারণ, সিম্পল মানে কি সাধারণ জীবনযাপন করে। তারপরে দেখো হি অলওয়েজ ট্রাইস হিজ বেস্ট টু মেক দ্য স্টুডেন্টস টু বি এ গুড সিটিজেন। হি অলওয়েজ মানে কি সর্বদা, টাইস মানে চেষ্টা করে, হিজ বেস্ট হ্যাঁ তার দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করে, টু মেক তৈরি করতে, দ্য স্টুডেন্টস ছাত্রছাত্রীদেরকে, টু বি এ গুড সিটিজেন একজন ভালো নাগরিক হিসেবে গড়ে তুলতে সে তার দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করে। হি অলওয়েজ ট্রাইস হিজ বেস্ট টু মেক দ্য স্টুডেন্টস টু বি এ গুড সিটিজেন। হি অলওয়েজ থিংস দা হবে একটা, এখানে দুইটা হয়ে গেছে, থিংস দা ওয়েলফেয়ার অফ দ্য স্টুডেন্টস, ওয়েলফেয়ার মানে কল্যাণ, অফ দ্য স্টুডেন্টস সে সর্বদা ছাত্রছাত্রীদের কল্যাণের চিন্তা করে। হি অলওয়েজ থিংস সে সর্বদা চিন্তা করে, দ্য ওয়েলফেয়ার অফ দ্য স্টুডেন্টস ছাত্রছাত্রীদের কল্যাণের কথা সে সর্বদা চিন্তা করে। যদিও বিষয়টা একটু ছোট করে লিখেছি, তবে আমার মনে হয় যথেষ্ট ভালো হয়েছে। তোমাদের কাছে কেমন লাগলো কমেন্টস করে জানাও। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অবশ্য আশা করতে পারি, আর সাবস্ক্রাইব করে পাশে থাকো, ভবিষ্যতে কোনো ভিডিও তোমার কাজে লাগলেও লাগতে পারে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।